কালকে এই নেক্সট আগের ক্লাসে কি কারোর কোনো ম্যাথ ছিল, কোশ্চেন প্রবলেম সলভ করছেন আপনারা বাসায়? স্যার বাসায় তো করছিলাম। স্যার আগের যে ম্যাথ গুলা ছিল এগুলো লাস্ট লাইনে যদি কাটাকাটি যায় তাহলে সেক্ষেত্রে তো আমরা কাটবো, তাই না স্যার? হ্যাঁ, কাটাকাটি গেলে কাটতে হবে, সমস্যা নাই। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনাদের আমি ওই যে ইয়েটা দিছি, একটা ফাইল দিছি, পাইছেন তো সবাই নাকি? জি স্যার। ওইটা মানে আরো কিছু অ্যাড করা লাগবে আর কি। হ্যাঁ, তো আমি একটা ফাইনাল ফাইল আপনাদের দিব এই ঈদের পরে। এখন তো সম্ভব না, আমি নোট করতেছি। হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ, ওখানেও বিস্তারিত না আর কি। স্যার আগের দিন ম্যাথের কিন্তু টি স্কোয়ারটা আসলে পারতেছি না স্যার। আগের দিনের একটা ছিল না, টি স্কয়ার না? জি স্যার। আচ্ছা, দেখছি। কত পেজে মনে আছে? স্যার ওইটা হচ্ছে আপনি এমনি করতে বলছিলেন, ও, টিটা দেখাই দিছিলেন স্যার, আর বলছিলেন যে টি স্কোয়ারটা বাসায় করে দেন, তাই বলছি। ও টি স্কয়ার না? এই যে জি এই স্যার। টাইপের, এই টাইপের। জি স্যার, শুধু স্যার টি স্কোয়ার ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি সবই দেখাচ্ছি। আচ্ছা, সূত্রগুলো তো আপনারা দেখছেন নাকি? দেখছি স্যার। তো এই যে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করছিলাম মূলত, হ্যাঁ, একটু আপনাদের এটা একটু আর একটু ক্লিয়ার করি। ল্যাপ্লাস এটা একটা গাণিতিক কৌশল। সেটা কিরকম? এটা হচ্ছে আপনার হচ্ছে সিগন্যাল প্রসেসিং এর জন্য এটা মূলত কাজে লাগে সিগন্যাল প্রসেসিং। হ্যাঁ, সিগন্যালটা কি ডিজিটাল অ্যানালগ, হ্যাঁ, এগুলো সিগন্যাল। তো যে কোনো সিগন্যাল একটা ওয়েভ আকারে ধরা হয়। সিগন্যাল সাউন্ড হতে পারে, হুম, বিভিন্ন ধরনের সিগন্যাল আর কি। এই সিগন্যাল গুলো মূলত এরকম ওয়েভ আকারে হয়। তো এটা যদি আমরা এক্স অক্ষের দিকে টাইম দিই আর ওয়াই অক্ষের দিকে যদি ওয়েভের একটা অ্যাম্পলিটিউড বা বিস্তার দিই, তাহলে যে কোনো ফাংশন মূলত এই সিগন্যাল বহন করে। এই সাইন কস, হ্যাঁ, এই এই ফাংশন গুলো মূলত ওয়েভ আকারে। এইগুলো মূলত সিগন্যাল, ওয়েভ ফাংশন বা সিগন্যাল ধরা হয়। তো যদি অ্যাম্পলিটিউড মানে বিস্তার আর কি, এটা যদি একটা ওয়েভ হয়, তো এই এক্স অক্ষে থেকে মানে ওয়েভের সর্বোচ্চ ডিস্টেন্স, এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড, বিস্তার। তো এক্স অক্ষের দিকে যদি টাইম দিই আর ওয়াই অক্ষের দিকে যদি আমরা এক ফাংশনটা দিই, যেটা একটা সাইন ফাংশন হয় বা কস ফাংশন, সেটাকে আমরা এফ অফ টি দিয়ে প্রকাশ করতে পারি, অবরোধের টি। তাহলে এই ওয়েভ, এই এটা দেখতে এরকম হয়। তো এইটা আসলে এই যে ওয়েভটা, এই ওয়েভ থেকে আমরা কোনো ইনফরমেশন সচরাচর পাইনি। হ্যাঁ, যে আসলে পার্টিকেলটা কোথায় আছে বা এটা। তো এই টি বনাম অ্যাম্পলিটিউড, এই সরি এফ অফ টি বা এই অ্যাম্পলিটিউডটা ওয়াই অক্ষ বরাবর যদি দিয়ে একটা ফাংশন ড্র করা যায় গ্রাফ, তাহলে কোন ইনফরমেশন পাওয়া যায় না। হ্যাঁ, তো এটার পরিবর্তে যদি এই, যেহেতু ওয়েভ আছে, ওয়েভ থাকলে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থাকে, হ্যাঁ, স্পন্দন যেটা বলা হয়। তো এই টি এর পরিবর্তে যদি এক্স অক্ষের বরাবর আমরা ফ্রিকোয়েন্সি দিই, ফ্রিকোয়েন্সিকে যদি এস দিয়ে প্রকাশ করা হয়, এস, আর উপরের দিকে যদি আমরা এ দিই, তাহলে এটাকে সিগন্যাল প্রসেসিং করে মানে এরকম এরকম ইয়ে পাওয়া যায়। হ্যাঁ, এরকম 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 কতগুলো লাইন পাওয়া যায়।
তো এই লাইন মূলত তার কাছে কোথাও এরকম বড় আছে, কোথাও ছোট, তো এটা বোঝা যায় যে এই কোনো একটা এই পজিশনে এই এই মানে তরঙ্গ বিস্তার সর্বোচ্চ বেশি। মানে এক্স অক্ষের দিকে স্পন্দন বা ফ্রিকোয়েন্সি আর ওয়াই অক্ষের দিকে অ্যামপ্লিটিউড দিলে যে গ্রাফটা অঙ্কন করা যায়, সেই গ্রাফ থেকে ইনফরমেশন গুলো খুব সহজে মানে ইয়ে করা যায়, বোঝা যায়। এই জন্য আমাদের কোনো ফাংশনে যদি টি থাকে, তো টি এর ফাংশনকে, এটা মূলত টি টাইম ধরা হয়, টি এর ফাংশনকে এস এ বা স্পন্দনে কনভার্ট করার জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লাগে। যেমন এই যে এফ অফ টি, এইটা এইটা দেখেন, এই পুরা জিনিসটা ক্যালকুলেশন করে হয়ে গেছে এফ অফ এস। ঠিক আছে, এই ডান দিকে ছিল কিন্তু টি এর ফাংশন সবকিছু, এই যে এই বাম দিকে যে এফ অফ এস মানে এস এ কনভার্ট হয়ে গেছে। তার মানে টি এর ফাংশনকে যদি আমরা তো সবসময় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তো এফ অফ টি মানে একটা কিছু তো ধরে নিই, যদি টি হয় সাপোজ এই বা টি স্কয়ার ধরলাম, হ্যাঁ টি স্কয়ার, এটা একটা সিগন্যাল হতে পারে, অথবা এই এফ অফ টি একটা সাইন টি ধরলাম, এটা একটা সিগন্যাল, কারণ এটা কিন্তু একটা ওয়েভ আছে, সাইন টি এটা একটা ওয়েভ আছে, এইটা এখানে দেখা যাচ্ছে টি, তাহলে এটা অবশ্যই এক্স অক্ষে বরাবর টি আর ওয়াই অক্ষ বরাবর অ্যামপ্লিটিউড, এই সিস্টেমে এটা পাওয়া যাবে। কিন্তু ওইটা থেকে যদি আমরা আরো ইনফরমেশন সঠিকভাবে পেতে চাই, তাহলে এই জিনিসটাকে আমরা কনভার্ট করব এস মানে ফ্রিকোয়েন্সিতে। তো এটা কনভার্ট করার জন্য আমাদের এই যে ল্যাপ্লাস গাণিতিক টুল এটা লাগবে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা রূপান্তরের মানে কিছু বৈশিষ্ট্য আমি দেখাইছিলাম আজকে, ওইটা একটু মানে ইয়ে করবো আর কি। লিনিয়ারিটি প্রপার্টি নামে একটা বৈশিষ্ট্য আছে, মানে এলটা যদি টোটাল একটা ফাংশনের উপরে কাজ করে, সাপোজ এখানে দিলাম ল্যামডা ওয়ান এফ ওয়ান টি প্লাস ল্যামডা টু এফ টু টি, হ্যাঁ, যেখানে এফ ওয়ান একটা ফাংশন, এফ টু আর একটা ফাংশন, আর এফ ওয়ান এর সাথে এই ল্যামডা ওয়ান একটা স্কেলার, হ্যাঁ একটা মান আছে, গুণ অবস্থায় আছে, প্লাস ল্যামডা টু এই আর একটা ফাংশনের সাথে একটা স্কেলার বা একটা গুণ অবস্থায় আছে। এই টোটালটার উপরে এল প্রয়োগ করলে এটা প্রমাণ করা যায় যে এলটা প্রত্যেকটার সাথে মানে আলাদা আলাদা ভাবে এল আছে, হ্যাঁ, মানে এফ ওয়ান এর উপরে এল প্রয়োগ করা আর এফ টু এর উপরে এল প্রয়োগ করা, আলাদা আলাদা ভাবে প্রয়োগ করে তাদের যোগ করা আর টোটাল একসাথে, এটা একই জিনিস। এটার নাম আছে লিনিয়ারিটি প্রপার্টি। এটা প্রমাণ আছে, প্রমাণ এত বিস্তারিত আছে, এত জানার দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলাটা জানলেই হবে। এল যদি কয়েকটা রাশির উপরে ক্রিয়া করে, রাশি এই এখানে দুইটা আছে, এখন তিনটা চারটা অসংখ্য থাকতে পারে, এলটা প্রত্যেকটা রাশির উপরে ক্রিয়া করবে। আর এই যেহেতু ল্যামডা ওয়ান আর ল্যামডা টু কনস্ট্যান্টের কিন্তু কোনো ইয়ে হয় না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় না, তো কনস্ট্যান্ট জিনিস অবশ্যই আমরা এল এর বাইরে রাখতে পারি। তো এই অনুযায়ী আমরা কয়েকটা অঙ্কও করছিলাম আগের ক্লাসে। আরেকটা দেখেন, এখানে আছে যে ফাস্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে যে ফাস্ট ট্রান্সলেশন বা শিফটিং প্রপার্টিটা কি আসলে। আমরা জানি যে এফ অফ টি এর উপর এল প্রয়োগ করলে টি আর থাকে না, এস হয়ে যায়, এবং এই ফাংশনটা এফ থাকে না, নতুন একটা ফাংশন না এফ অফ এস, মানে দেখাই যাচ্ছে এফ অফ টি, যদি এটাকে বলা হয় টাইম ডোমেন, হ্যাঁ টি কে বলা হয় টাইম ডোমেন আর এসটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি ডোমেন, স্পন্দন। তো টাইম ডোমেন ছিল, এটাকে আমরা এস ডোমেনে কনভার্ট করে দিচ্ছি, মানে এস ডোমেন দিয়ে আমরা বেশি ইনফরমেশন পাই। তো যদি হয় তাহলে এল অফ মানে এল অফ এফ অফ টি এর সাথে কি থাকবে, এক্সপোনেনশিয়াল একটা ফাংশন থাকবে, ই এর ফাংশন ই টু দি পাওয়ার এ টি যদি হয়, তাহলে ইকুয়াল টু হবে এফ অফ এস মাইনাস এ। এই সূত্রটা একটু ভালো করে দেখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ই অফ এটি, এটা আলাদা জিনিস, আর সাথে থাকবে কি এফ অফ টি। তো এফ অফ টি মানে মূলত আমরা যেটা ধরে নিই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি কাল এফ অফ এস, এটা ইকুয়াল টু শেষের দিকে হবে এফ অফ এস মাইনাস এ। এফ অফ এস মাইনাস এ মানে এখানে যেই কনভার্টেশনটা যেটা পাবো আর কি, সেখানে এস এর জায়গা হবে এস মাইনাস, এখানে এ মানে কোনটা, এ মানে এই যে ই টু দি পাওয়ার টি এর সাথে যে এ আছে ওই। তো এখানে প্রমাণ দেওয়া আছে, প্রমাণ আমাদের একটু এটা একটু দেখি আর কি কেমন।
এই প্রমাণটা। তো আমরা জানি এল অফ এফ টি, এটার অরিজিনাল সূত্র আছে যেটা, এটা হচ্ছে অরিজিনাল সূত্র। এফ অফ টি এর উপরে এল প্রয়োগ করে আমরা এটা জানি সূত্র 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ইকুয়াল টু এফ অফ এস। এখন যদি আমরা এই এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টি টোটালটার উপরে এল প্রয়োগ করি তাহলে কি হবে? একই সূত্র, ই টু দি পাওয়ার মাইনাস এস টি তো থাকবেই, আর এর সাথে কি থাকবে? এই যে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ডিটি, এটা থাকবে। তো মানে যার উপরে এল প্রয়োগ করবো সেটা অবশ্যই ই টু দি পাওয়ার এস টি এর সাথে থাকতে হবে। হ্যাঁ, এখানে যেমন এফ টি এর উপর এল প্রয়োগ করা হয়েছে, ই টু দি পাওয়ার এস টি এর সাথে এফ অফ টি আছে। তো এখানে এল প্রয়োগ করা হয়েছে কার উপরে? ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, মানে দুইটা জিনিসের উপরে। তো টোটাল জিনিসটা ই টু দি পাওয়ার এস টি এর সাথে থাকবে। এখন করলাম কি, এই যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গেছে, তো আমরা পাওয়ার কমা নিতে পারি। এই এই জিনিস, এই দুইটা জিনিস, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি। তো আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস এস কমান নিই, সরি মাইনাস কমান নিই, তাহলে এস মাইনাস এ সাথে টি থাকে এই ফর্মেটে, এফ অফ টি ডিটি। তো এখন আমাদের লাগবে কিন্তু এই যে এই জিনিসটার মান, এই জিনিসটা। তো এই যে এখান থেকে এফ অফ এস ইকুয়াল টু এফ অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো যেহেতু আমাদের এইটার ভ্যালু লাগবে, তো করবো কি, এই যে এখানে এই ইকুয়েশনে উভয় পাশে যেখানে যেখানে এস আছে, এস এর পরিবর্তে আমরা লিখবো এস মাইনাস এ। হ্যাঁ, এস এর পরিবর্তে উভয় পাশে আমরা এস মাইনাস এ লিখতে পারি, এটা এটার সাথে মিলানোর জন্য আর কি। তো তাহলে এটার উভয় পাশে আমরা এস এর জায়গায় লিখবো এস মাইনাস এ, তাহলে এফ অফ এস মাইনাস এ ইকুয়াল টু, বাম দিকে তাহলে ডান দিকেও হবে এস এর জায়গায় এস মাইনাস এ, তো এস এর জায়গায় এস মাইনাস এ লিখলে এরকম মাইনাস এস মাইনাস এ টি, আর কোথাও কোনো টি নাই, এই এস নাই, তাহলে সরি ই টু দি পাওয়ার, আর এর সাথে আছে এফ অফ টি ডিটি। এখন এই যে এই জিনিসটা, এইটা আর এই যে এটা কিন্তু মিলে গেছে, যে এই জিনিসটা মিলে গেছে, তার মানে এটা সমান কি লেখা যায়? এফ অফ এস মাইনাস এ। তার মানে এইটা ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো এইটা আবার আসছে কোত্থেকে? যে এটা থেকে, তাহলে লেখা যাবে এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টি মানে এফ অফ এস মাইনাস এ। এই যে এটা সমান লেখা যাবে, এটা সমান এফ অফ এস মাইনাস এ। তো এখানে যে ই এর পাওয়ার এ আছে, তো মাইনাস এ থাকে, তাহলে এস প্লাস এ হবে। তো ওই যেটা এল টি স্কোয়ার ই টু দি পাওয়ার, এখানে এটি ধরলাম, এটি, তাহলে এটা কি হবে? এটা কিন্তু এই সূত্র অনুযায়ী করতে হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি আছে, এর এখানে এর 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 জায়গায় আমি দিলাম সাইড দিলাম, হ্যাঁ 40, আর এই যে এফ অফ টি, এফ অফ টি মানে ই টু দি পাওয়ার টি এর সাথে যে ফাংশন থাকবে টি এর, ওটাকে ধরবো আমরা এফ অফ টি। তো প্রথমে আমাদের কাজ হবে কি, এফ অফ টি যেটা ওইটাকে আমরা বের করে নেবো। হ্যাঁ, এফ অফ টি ইকুয়াল টু এফ অফ টি ইকুয়াল টু এখানে কি আছে? টি স্কোয়ার, টি স্কোয়ার, এটাকে আবার এস এ কনভার্ট করবো। এস এ কনভার্ট করার জন্য অবশ্যই আমাদের উভয় পাশে এল নিতে হবে। হ্যাঁ, ল্যাপ্লাস এল নিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এইদিকেও এল নিলাম, সেকেন্ড ব্র্যাকেট। তো এই এল অফ এফ অফ টি, এটা মানে অবশ্যই এফ অফ এস, ছোট হাতের এফ এস। ডান দিকে টি স্কোয়ার আছে, ল্যাপ্লাস টি স্কোয়ার কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হবে? টি ফ্যাক্টরিয়াল, সরি 2 ফ্যাক্টরিয়াল এস টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে কত? এস এর পাওয়ার 3, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 2, 2 ইন্টু 1 মানে 2, 2 বাই এস টু দি পাওয়ার 3।
এটা আমরা এফ অফ এস এর মান পাইলাম। তো এখন আমরা আমাদের সূত্র, অরিজিনাল যে সূত্র, সেই সূত্রটা লিখে ফেলি। আমরা জানি এল অফ ই টু দি পাওয়ার এটি টি স্কোয়ার, সরি টি না, এখানে এফ অফ টি, হ্যাঁ এফ অফ টি, এটা সমান আমরা কি পাই, এই যে সূত্র এফ অফ এস মাইনাস এ, এফ অফ এস মাইনাস এ। তো এখানে এ মানে কত, এখানে এ মানে 4, এ মানে এই যে 4, ই এর পাওয়ার, তাহলে আমরা অরিজিনাল সূত্র এটা, তাহলে এর জায়গায় আমরা 4 লিখি, এর জায়গায় আমরা 4 লিখবো, 4 লিখলাম, এখানে এর জায়গায় 4 লিখলাম। তাহলে আমাদের মূলত এখন লাগবে কি, এই এফ অফ এস মাইনাস 4 লাগবে। তো আমরা এফ অফ এস বের করেছি 2 ভাগ এস টু দি পাওয়ার 3। এই ইকুয়েশনে যদি উভয় পাশে আমরা এস এর জায়গায় এস মাইনাস 4 লিখি, তাহলে আমরা কি পাই, এখানে এফ অফ এস আছে, এস এর জায়গায় আমরা জাস্ট লিখবো এস মাইনাস 4, এস মাইনাস 4 ইকুয়াল টু 2 ভাগ এস মাইনাস 4 পাওয়ার 3। তাহলে এই যে এফ অফ এস মাইনাস 4, এটার মান কি পাইছি, 2 ভাগ এস মাইনাস 4 কিউ হোল কিউ। তাহলে এইটার মানই তো এটা, ইকুয়াল টু 2 ভাগ এস মাইনাস 4 কিউ। এই বুঝতে পারছেন? হ্যালো জি স্যার। এইটা গেল সূত্র দিয়ে। আর আপনারা যদি মনে করেন যে শর্টকাট টেকনিকে মনে রাখবো, শর্টকাট টেকনিক, দেখেন এল টি স্কোয়ার ই টু দি পাওয়ার 4। শর্টকাট টেকনিক হচ্ছে প্রথমে এই ই দেখবো যে ই আছে কিনা, হ্যাঁ ই আছে। এখন প্রথমে আমরা কল্পনা করবো যে ই টু দি পাওয়ার 4t কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি পাইছিলাম আমরা, ই টু দি পাওয়ার 4t কে ল্যাপ্লাস কনভার্ট করলে মানে এরকম ছিল আর কি, এল ই টু দি পাওয়ার 4t, এইটার সমান 1 ভাগ এস মাইনাস 4, এস মাইনাস 4 হয়ে গেল। এখন করব কি, এই যে টি স্কোয়ার কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়, টি স্কোয়ার কে একটা সূত্র লিখে দিছিলাম, এই এল এরকম একটা সূত্র লিখে দিছিলাম, টি এর পাওয়ার এন হলে টি এর যে পাওয়ার ওটা ফ্যাক্টরিয়াল হয় আর এস টু দি পাওয়ার এন প্লাস 1। হ্যাঁ, তাহলে এখানে টি এর পাওয়ার 2 আছে, তো 2 ফ্যাক্টরিয়াল ভাগ, এবার কিন্তু এস আসবে, ওই এসটা না এসে এই যে ই এর 4 ই টু দি পাওয়ার 4t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আসছে কত, এস মাইনাস 4, ওই এস এর জায়গায় লাগবো এস মাইনাস 4, জাস্ট এস এর জায়গায় এস মাইনাস 4, আর পাওয়ার যা আছে তাই 2 প্লাস 1 মানে 3। এই সমস্যা আছে না স্যার। তাহলে এইটা বলেন দেখি আপনারা, এল এই সূত্র দিয়ে টি টু দি পাওয়ার 9, হ্যাঁ ই টু দি পাওয়ার টি, এটা কি হবে ল্যাপ্লাস, এটা কিন্তু ধরেন একটা ফাংশন বা সিগন্যাল, হ্যাঁ আমরা সবসময় সিগন্যালের কথাটা ইউজ করব, এই সিগন্যালকে আমরা অ্যানালাইসিস করে এই এখানে টি টাইম ডোমেনকে আমরা এস এ কনভার্ট করি, এস কে বলা হয় ফ্রিকোয়েন্সি, ল্যাপ্লাস অ্যাপ্লাই করে। তাহলে এটা আমরা কি পাবো, আগের কনসেপ্টটা ইয়ে করেন, ই টু দি পাওয়ার টি আছে, এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয় স্যার 9 ফ্যাক্টোরিয়াল s মাইনাস 1 আর উপরে আসবে হচ্ছে 10। 9 ফ্যাক্টরিয়াল, দেখেন এই যে টি এর পাওয়ার 9 আছে, 9 ফ্যাক্টরিয়াল ভাগ, কারণ আমাদের হওয়ার কথা এস টু এস এর পাওয়ার হওয়ার কথা 9 প্লাস 1, হ্যাঁ 9 প্লাস 1, তো এই এস এর জায়গায় হবে কি ই টু দি পাওয়ার টি আছে না, এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে 1 ভাগ এস মাইনাস 1 হয়। তাহলে এই এস এর জায়গায় আমরা লিখবো জাস্ট এস মাইনাস 1, এটাই आंसर। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে, 9 ফ্যাক্টরিয়াল মানে ক্যালকুলেটরে যা হয় আর কি, 9 ইনটু 8 ইনটু 7, এইভাবে 1 পর্যন্ত যতগুলো ডিজিট আছে সবগুলো গুণ হবে, আর এখানে s মাইনাস 1 এটার পাওয়ার কত হবে 10।
এটাই অ্যান্সার। তো ই থাকলেই আর কি, ই থাকলেই কিন্তু এরকম সূত্র, হ্যাঁ আমি যেটা দেখালাম শর্টকাট, এইটা যে ইউজ করতে হবে মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এরকম না, আমি আরো শর্টকাট করে দিলাম আর কি। এখন আরেকটা দেখি, এল আছে, এখানে একটা সাইন সিগন্যাল, এখানে নাম দিলাম সাইন 2t, আর সাথে আছে ই টু দি পাওয়ার 3t। তাহলে এটা কি হবে? দুইটা ফাংশন গুণ আছে, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? একই ভাবে আমরা যে সাইন 2t কে ল্যাপ্লাসে করলে কি হয়, এটা হিসাব করব, সাইন 2t এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়, এই টি ফাংশনটা হয়ে যায় এস ফাংশন, সেটা কি উপরে এই যে টি এর কোফিশিয়েন্ট এখানে সরি 2 আছে, তাহলে উপরে হবে 2, নিচে কত, এস স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 4। তাহলে এটাও উপরে 2 লিখলাম, নিচে এদিকে আগে -4 লিখে নিলাম। এখন এস এর জায়গায় কি হবে, এখানে আছে ই টু দি পাওয়ার কি আছে, 3t আছে, তাহলে ই টু দি পাওয়ার 3t কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়, 1/s-3 হবে। তাহলে এই যে এস এর জায়গায় আমরা লিখবো s-3 জাস্ট, হ্যাঁ এস এর জায়গায় s-3 হোল স্কয়ার, এটাই অ্যান্সার। ল্যাপ্লাস cos t ই টু দি পাওয়ার t, এটার মান কি হবে, আমি পদের সূত্রটা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ ল্যাপ্লাস অফ cos t at, হ্যাঁ cos at, এটা সমান s ভাগ s স্কয়ার প্লাস a স্কয়ার, সূত্রটা লিখে দিলাম। তাহলে এটা সমান কি হবে, বলেন কেউ একজন বলেন। এস এর জায়গায় কি লাগবে এখানে, এই সূত্রে এস এর জায়গায় কি লাগবে, এস এর জায়গায়, এই বুঝতে পারছেন না, এখানে ই টু দি পাওয়ার টি আছে, এটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়, শুধু ই টু দি পাওয়ার টি কে 1 ভাগ, স্যার 1/s-1। হ্যাঁ তাহলে এই s-1টাই এই এস এর জায়গায় হবে s-1, হ্যাঁ এই cos at কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয়, এখানে আছে cos t আছে, হ্যাঁ তাহলে আমরা এই এ আর দেব না, এ মানে 1 হয়ে গেল। যেমন এই সূত্রটাকে এই cos t এটাকে এটাতে s এর জায়গায় s-1 বসালে যা হবে সেটাই মূলত এই টোটালটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, হ্যাঁ এটা সমান হবে কি, এস আছে, এস এর জায়গায় লাগবো কি s-1, s-1 হোল স্কয়ার প্লাস 1। যদি কঠিন মনে হয় এইভাবে তাহলে এই সূত্র দিয়ে করতে পারেন, হ্যাঁ যদি কঠিন স্যার মনে হয়, পরীক্ষার সময় যে কোনো একভাবে করলেই হ্যাঁ হ্যাঁ হবে। যে কোনো একভাবে করলেই হবে, যে কোনো একভাবে করলেই হবে সূত্র দিয়ে। আচ্ছা এটা আমি সূত্র দিয়ে একটু দেখাচ্ছি, দেখেন এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মনে করেন এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, ওইটাই। তো আমাদের আছে এল ই টু দি পাওয়ার টি cos t, এটা দেখতে অনেকটা এই সূত্র এটার মতো। তো এখানে এ মানে কত, এ মানে 1 ইন্টু টি আছে, এখানে এ ইন্টু টি আছে, আর এফ অফ টি ই এর সাথে যেটা থাকবে সেটা মূলত আমরা ধরবো এই যে এফ অফ টি মানে টি এর ফাংশন, এখানে cos t। তাহলে এই এফ অফ টি হবে কত, এফ অফ টি হবে cos t, তাহলে আমাদের অবশ্যই এখন এফ অফ এস এর মান লাগবে, হ্যাঁ তো এরকম আসলে সবসময় আমরা এই উভয় পাশে এল নেব, টি থাকলে উভয় পাশে এল নেবো, হ্যাঁ এফ অফ টি যেখানে থাকবে সেখানে উভয় পাশে আমরা এল নেবো। তো এফ অফ টি গেল cos t পাইছি, এখন উভয় পাশে আমরা এল নেব, তো উভয় পাশে এল নিলাম, এফ অফ টি এইদিকেও এল cos t সেকেন্ড ব্র্যাকেট। তো এল এফ অফ টি মানে আমরা কি জানি, বা এল এফ অফ টি মানে এটার মানে কিন্তু এফ অফ এস, ছোট হাতের এফ আর সাথে এস, এটা কিন্তু সবসময়।
আর cos t কে ল্যাপ্লাসে কনভার্ট করলে আমরা জানি যে এখানে এই উপরে s থাকে, cos এর ক্ষেত্রে একটা s থাকে, ভাগ s স্কয়ার প্লাস t এর যে কোফিশিয়েন্ট বা সহগ কত, এটা হচ্ছে, আচ্ছা এই ইয়ে cos sin এর ক্ষেত্রে এখানে প্লাস ছিল না, প্লাসই তো থাকার কথা, প্লাস s স্কয়ার প্লাস 1 স্কয়ার বা 1, এটা আমাদের অরিজিনাল সূত্র। তো আমরা এটা 1 নম্বর দিলাম, হ্যাঁ এটা 1 নম্বর দিলাম। তো এখন আমরা করব কি, এই 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 সূত্রটা লাগবে, এটা যেটা আছে উই নো, আমরা জানি উই নো l e টু দি পাওয়ার at f of t এটা সমান f of s minus a। এখন এটা কি, এখানে এটা আমরা হিসাব করবো, এখানে আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে যে e টু দি পাওয়ার t, মানে t এর কোফিশিয়েন্ট 1, তার মানে এটা কিন্তু a হবে। তাহলে এই সূত্রে এটা বাদ দিয়ে দিলাম, 1 দিলাম, এখানে 1। আর এই যে f of t মানে আমরা কি ধরছি, f of t মানে কিন্তু যে cos of t, হ্যাঁ তার মানে এটার পরে না লিখলে সমস্যা নাই, f of t এর জায়গায় cos of t হয়ে গেল। এখন আমাদের লাগবে মূলত f of s minus 1 লাগবে। আর আমরা এই যে 1 নম্বর সমীকরণে যদি s এর জায়গায় s minus 1 লিখি তাহলে কি পাই, s minus 1 সমান সমান s এর জায়গায় আমরা লিখবো s minus 1 হোল স্কয়ার প্লাস 1। তার মানে এই যে এটা s f of s minus 1 এটা আমাদের লাগবে। তো এটা আমরা কি পাওয়া গেল, যে এটা, তাহলে এটা সমান f of s minus a, আর f of s minus a সমান এই যে এটা, অর্থাৎ এইটা ইকুয়াল টু এটা। তো এটার নাম হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি, শিফট করা, হ্যাঁ এই প্রপার্টিস এর নাম। আরেকটা আসছে, এটার নাম আছে সেকেন্ড ট্রান্সলেশন। এই সূত্র, এটা এখানে যে প্রমাণটা আছে এই প্রমাণ এইভাবে না করে এই 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 এখানে যে প্রপার্টিসটা আছে আর কি, সেকেন্ড ট্রান্সলেশন, এটা অন্যভাবে করা যায়। এই জন্য আর এই থিওরিমটা আর পড়ছি না, থিওরিমটা পড়ার দরকার নেই, জাস্ট যখন অঙ্ক আসবে সিম্পল ওয়েতে আমরা অঙ্কগুলো করব। এটা নাম হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। সেখানে দুইটা ফাংশন থাকবে, এখানে একটা আছে f of t থাকবে আর একটা g of t। স্যার এটা কোশ্চেনটা কিভাবে আসবে? আচ্ছা এই এক্সাম্পল আছে পরে, হ্যাঁ এক্সাম্পল যখন আসবে তখন দিব। হ্যাঁ এখানে কোশ্চেন আসবে জাস্ট এরকম, হ্যাঁ এখানে এই সব কিছু দেওয়া থাকবে, হ্যাঁ f of t equal to f of s, এখানে g of t, এখানে কিন্তু এই যে a এর মান দেওয়া থাকবে, জাস্ট শুধু এটা ফলো করতে হবে। এখানে এখানে দেওয়া থাকবে যে ফাইন্ড g of t, যেখানে g এখানে দেওয়া থাকবে, মনে করেন a এর জায়গায় 1 দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, তো আমাদের এইটার মান বের করতে হবে। হ্যাঁ তো এখানে আমাদের সূত্র দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ g of t, তো এখানে e টু দি পাওয়ার a এর জায়গায় কত হবে, 1 হবে f of s। এখন আমাদের লাগবে যে f of s এর মানটা বের করা, আর এ তো বের হয়ে গেছে, এই যে f of s। এটা এক্সাম্পল যখন করব তখন। আচ্ছা ডি নম্বর থিওরিমে দেখেন, দা সেন্স অফ স্কেল প্রপার্টি, সেন্স অফ স্কেল। আসলে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সব অঙ্কগুলো কিন্তু মানে আমরা ওই সূত্র দিয়ে করা যায়, যেমন এল অফ এফ অফ টি, এই সূত্র দিয়ে সব সব যতগুলো অঙ্ক আছে করা যায়। তো যে অঙ্কগুলো কমপ্লিকেটেড, হ্যাঁ মানে অনেকগুলো দেখা যাচ্ছে ফাংশন একসাথে গুণ অবস্থায় আছে, ভিতরে প্লাস মাইনাস আছে, ওইগুলো এই সূত্র দিয়ে করা একটু জটিল। এই জন্য এই ল্যাপ্লাসের কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ অ্যাপ্লাই করে অঙ্কগুলো মূলত করা হয়। তো তার মধ্যে আরেকটা প্রপার্টিজ ডি, এটা থিওরিম অবশ্য বা বৈশিষ্ট্য, সেটাকে বলা হবে, এটা আমরা সবসময় জানি যে এফ অফ টি এর সাথে এল প্রয়োগ করলে এফ অফ এস হয়, এটা কিন্তু সবসময় লিখতেই হবে। ইফ এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, দেন এখন দেখেন এই যে এ, এটা কিন্তু এই যে এফ অফ, এখানে আছে এফ অফ টি, এখানে এই টি এর জায়গায় আছে এফ অফ এটি। যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি হয়, সরি এফ অফ টি ইকুয়াল এফ অফ এস হয়, তখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এটি, টি এর সাথে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এটার মান হবে, সূত্রটা হবে 1/a f of
এস মাইনাস এ। এটা একটু দেখেন 1/a, এটা দেখতে হবে যে এটা কি, এটা আছে টি এর কোফিশিয়েন্ট 1/a এফ অফ এস ভাগ এ। তো এটার প্রমাণটা আমরা একটু দেখি। প্রমাণটা হচ্ছে প্রথমে আমরা অরিজিনাল সূত্রটা লিখবো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি, এটা সমান 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এফ অফ টি ডিটি, এটা মানে আবার এফ অফ এস। তো এখন আমাদের দরকার আছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ এটি। তাহলে একইভাবে এফ অফ টি এর জায়গায় আমরা এই এফ অফ এটি লিখবো। তো এখন এটাকে আমরা এই এটি আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অরিজিনাল যে ফরম্যাট এফ অফ টি মানে এ একটা সিম্বল ভেরিয়েবল আছে এখানে, সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে আমরা করব কি এ টি কে একটা সিঙ্গেল ভেরিয়েবল ধরে নেব, সেটা ধরে নিলাম ইউ। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেহেতু ধরে নিছি, তাহলে এই যে আগের যে লিমিট গুলো ছিল এই লিমিট দুইটা কিন্তু টি এর লিমিট, কারণ ইন্টিগ্রেশনটা আছে টি এর। এখন এ টি কে আমরা ইউ ভেরিয়েবলে কনভার্ট করে নিয়েছি, তাহলে এই লিমিট গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ডিটি এর মানও চেঞ্জ হয়ে যাবে। তো এই যে 0 এটা আছে 1 নম্বর ইকুয়েশনে টি এর লোয়ার মান, হ্যাঁ মানে নিচের সর্বনিম্ন মান, আর ইনফাইনাইট এটা টি এর সর্বোচ্চ মান। তাহলে টি এর লোয়ার মান যখন 0 তখন ইউ এর মান কি হবে সেটা একটা হিসাব করব। তারপরে টি এর আপার মান ইনফাইনাইট যখন হবে তখন ইউ এর মান কি হবে সেটা হিসাব করব। এখানে এ কিন্তু কনস্ট্যান্ট, এ টি ইকুয়াল টু ধরে নিয়েছি, তাহলে টি ইকুয়াল টু কি লেখা যায়, ইউ ভাগ এ লেখা যায়। হ্যাঁ, এখন আমাদের লাগবে ডিটি এর মান। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা টি এর সাপেক্ষে অথবা ইউ এর সাপেক্ষে যে কোনো একটা সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে আমরা ডিটি এই টাইপের একটা কিছু পাই। সাপোজ আমরা পাইছি টি ইকুয়াল টু আছে ইউ বাই এ আছে, এই এটা সমান লেখা যায় এ তো কনস্ট্যান্ট, তাহলে 1/a ইন্টু ইউ লেখা যায়। তো এখন যে কোনো একটা সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়াল করি, সাপোজ ইউ এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে বাম দিকে আছে টি, তাহলে ই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডি টি বাই ডি ইউ হবে, আর ডান দিকে হবে 1/a, যেহেতু ডান দিকে ইউ আছে আর ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করছি তাহলে 1 হবে। হ্যাঁ, ইউ কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। এখন এইদিকে আমরা যদি কনভার্ট করে দিই, ক্রস গুণ করে দিই, তাহলে ডিটি ইকুয়াল টু কি লেখা যায়, ডিটি ইকুয়াল টু লেখা যায় 1/a ইন্টু ডিউ। তাহলে ডিটি এর মান আমরা বসাবো কত, 1/a ডিউ এটা। হ্যাঁ, মানে এই যে ডিটি এর জায়গায়, কারণ আমরা সবকিছু টিটাকে ইউ এ কনভার্ট করে দিচ্ছি। তাহলে লিমিট ডিটি এর জায়গায় আমরা লিখবো, সরি ডিটি এর জায়গায় লিখবো 1/a ডিউ, আর টি এর জায়গায় লিখবো কি, সরি এ টি এর জায়গায় ইউ লিখবো। এখন লিমিটটা আমরা একটু হিসাব করে দেখি, যখন 0 টি এর মান যখন 0 হবে, তো এই টি এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে a ইন্টু 0 মানে 0, তাহলে ইউ এর মানও 0 পাবো। আর যখন এই টি এর জায়গায় আমরা ইনফাইনাইট বসাবো, তো এ গুণ ইনফাইনাইট এটার মানও কিন্তু ইনফাইনাইট, অসীম। অসীমের সাথে যাই গুণ করি সবই অসীম, সবগুলো মান বসালে তাহলে এটা কি হবে, এটা ইকুয়াল টু লেখা যাবে 0 থেকে ইনফাইনাইট এই এস টি এর এখানে এস টি আছে, এ টি ইকুয়াল টু ইউ হলে টি টি আর রাখা যাবে না, টি ইকুয়াল টু কি লেখা যায়, ইউ বাই এ লেখা যাবে। তাহলে ই ভাগ ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় আমরা লাগবো, এস তো আছেই, টি এর জায়গায় লাগবো ইউ ভাগ এ, আর এফ অফ এটি মানে আমরা ইউ ধরছি ইন্টু, আর ডিটি মানে কত পাইছি 1/a ইন্টু ডি ইউ। এখন এই যে 1/, এটা কনস্ট্যান্ট, এটা আমরা একদম এইদিকে নিয়ে চলে আসবো বাম দিকে, তারপর হিসাব করবো। ওইটাই আর কি, এল এফ অফ টি মানে 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার এস, যেহেতু এখানে আছে ডি ইউ, তার মানে আমরা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ইউ এর। তো এই ইউটা কমান নিলাম, হ্যাঁ এইদিকে ইউটা কমান নিলাম, আর মাইনাস এস ভাগ এ আছে, আর 1 ভাগ এটা বাইরে নিয়ে চলে আসলাম, আর এইদিকে থাকবে এফ অফ ইউ ডিউ। তো এটা আমরা একটু ফলো করি, যে এটা দেখি। এখন এফ অফ এস সমান আমরা কত পাইছি, এফ অফ এস সমান কি লেখা যায়, এফ অফ এস সমান 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা তার আগে এইটা আর একটু ক্যালকুলেশন করে নিই, এইটা
ইন্টিগ্রেশনের একটা রুলস আছে, এই রুলসটা হচ্ছে এরকম, যদি লিমিট সেম থাকে এফ অফ এক্স ডিএক্স, এটা একটা ফাংশন, এক্স এর ফাংশন এবং এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, যদি লিমিটটা আমরা ঠিক রাখি তাহলে এই ফাংশন